আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের দিনকাল আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। একটু বেশি ব্যস্ততার মাঝে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাসা চেঞ্জ করব, তো সেটারই কিছু প্রস্তুতি নিতে হবে। ওই জন্য কিছু জিনিস আনার ডায়েরি করছিলাম, লেখালেখি করছিলাম। তারপরে আরও আনুষঙ্গিক অনেক কাজই আমাদের বাকি রয়ে গেছে। আসলে বাসা চেঞ্জ করাটা চারটিখানের কথা না। যারা বাসা চেঞ্জ করেন তারা জানেন। আচ্ছা, সরি, ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চারা চেঁচামেচি করছে। আমার মনে হয় আমার ভিডিওতে প্রায়ই আপনারা এই জিনিসটা সাফার করেন যে খুব বেশি নয়েজ পাওয়া যায়। আসলে নয়েজ রেডিউস করে দেওয়া যায় না এতটা, মানে ওগুলো কাটছাট আমি করি না, কারণ আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল থেকে রিয়েলিস্টিক ভালো। আমি চাই আমার ভিডিও যারা দেখেন বা আমার সাথে যারা আছেন এই পর্যন্ত এবং আগামীতেও যারা যোগ হবেন, সবাই আমাকে এইভাবেই ভালোবাসেন। আর্টিফিশিয়াল ফর্মালিটি এগুলো আমার কাছে ভালো লাগে না, খুব না পারতেই না আসলে করি না। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনেই নিজেকে রিয়েলভাবে প্রেজেন্ট করার। তো আমার বাচ্চাদের এই চেঁচামেচিটা আমার মনে হয় আমার ভিডিওতে না থাকলে হয়ই না, থাকুক সমস্যা নেই। আর বাচ্চা মায়েরা এত ইজি না লাইফ স্পেন্ড করা। বাচ্চার মায়েদের ওই সময় নেই। আমার তো মোটেও সময় হয় না, যেহেতু আমার দুইটা বেবি ছোট, তারপরেও আমি মানে ব্লগ করছি। আসলে ওই যে একটা কথা হচ্ছে কি, আমি প্রচণ্ড রকমের ডিপ্রেশনে চলে গিয়েছিলাম রিসেন্টলি বলতে প্রায় 1 বছর ধরেই আমি অসম্ভব রকমের ডিপ্রেশনে ছিলাম। আমার হাজব্যান্ডের সাথে আমার টুকটাক প্রায়ই ঝগড়া লেগে যেত। আসলে দেখা যায় কি, সবসময় মেন্টালিটি একরকম থাকতো না। আর অনেক কথা, সেই কথা আসলে শেষ করলে বলে শেষ করা যাবে না। ভিডিও রিলেটেড কথাবার্তা সেগুলো হবে না। তো বলি আসলে কথাগুলো যে আমার হাজব্যান্ড সারাদিন অফিসে থাকে, আমি সারাদিন বাচ্চা নিয়ে থাকি। আমার লাইফে কিন্তু এর বাইরে কিছুই নাই। আমি ঘুরতে যেতে চাইলেই যেতে পারছি না, বা কোথাও গিয়েও যে কারোর সাথে একটু গল্প করব শান্তিতে, সেটাও পাচ্ছি না। কারণ আমার সাথে কিন্তু আমার বেবিরা থাকছে। আমার নিজস্ব টাইম বলতে খালি ওরা যখন ঘুমাচ্ছে তখন আমি হয়তো বাড়তি ঘরের কাজ করছি, যেটা প্রত্যেকটা মায়েদেরই কাজ। তো এইভাবে জীবন চলতে চলতে আসলে একঘেয়েমি আমার লাইফটাকে ঘিরে ফেলেছিল। তখন থেকে আমার হাজব্যান্ড বলল যে তুমি তোমার কাজ দৈনন্দিন যা কিছু করো, তুমি একটা চ্যানেল খুলে সেখানে শেয়ার করো। অনেক আপুই তোমাকে ভালোবাসবে, দেখবা তোমার কাজকে ভালোবাসবে। তুমি তাদের সাথে গল্প করো, তাদের সাথে তোমার কথা, তোমার সব কিছু শেয়ার করো। ভিডিও যখন করতে বসি তখন সব কথা গোল্লায় যায়, কিছু মনে থাকে না আমার। কিন্তু সারা দিনে আমি কিন্তু অনেক কথা মনে করি যে আজকে আপনাদের সাথে এইভাবে কথা বলবো, আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব, এইভাবে এটা গুছিয়ে বলবো। কিন্তু সব ভিডিও যখন ভয়েস ওভারে আসি, একদম গোল্লায় যায়, সব ভুলে যাই। যাই হোক, এখানে আমি আমার বাচ্চাদের জন্য পটেটো ওয়েজেস বানাচ্ছিলাম বিকালবেলা স্ন্যাক্স হিসেবে। আর ওরা ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এগুলো মানে রিচ ফুডগুলো ইদানিং একটু বেশি পছন্দ করছে, যার দরুন আমাকে বানাতে হচ্ছে। আর বেসিক্যালি এমনি আমরা বাহির থেকেই নাস্তা খাই, সেটা আগেও একটা ব্লগে বলেছিলাম। কিন্তু এখন দেখা যায় কি যে ওরা ওই যে ইউটিউব কিডস দেখে, ইউটিউব কিডসের যে ডায়না রোমা, তারপরে কার্টুনে যে ওরা সবাই এক একটা স্ন্যাক্স খায়, ওগুলো দেখে দেখে শুধু বলবে যে মা এটা এটা বানিয়ে দিও, মা এটা খাওয়াইও। তো সব কিছু তো আসলে বাহির থেকে কিনে আনা যায় না। তো আমি চেষ্টা করি যে এখন চেষ্টা করছি আর কি, যেন বাসায় দিতে পারি। আর কিছুদিন আগে বলেছিল যে ওয়াফেল খাবে, তো ওয়াফেলটা তো আমি বাসায় বানাতে পারি না, আর আমি জানিও না, ওই মেশিনটা আমার কাছে নেই ওয়াফেল বানানোর। তো পরে ওর বাবা জিএসসিতে একটা ওয়াফেল শপ আছে, ওখান থেকে ওর বাবা ওয়াফেল নিয়ে আসে আর কি। তো পরে খেয়েছে। তো এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। আর ইদানিং আমরা ওই যে বললাম একটু ব্যস্ততাতেই কাটছে সময়, কারণ ঘর বাড়ি গুছগাছ করতে হবে। আর একটু খারাপ লাগছে, দিনকে দিন সময়টা কাছে চলে আসছে যে আমরা এই বাসায় আর মাত্র কয়েকটা দিন থাকবো। আসলে আমি 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 চিন্তা করি কি জানেন, আমি আসলে চিন্তা করি একটা বিষয় যে এই যে আমার আপনাদের সাথে আজকের ভিডিওতে এত কিছু শেয়ার করা, এই যে আমার আজকের দিনে এই জায়গায় থাকা, বা আমার এই যে সময়টা আজকের তারিখ, এই যে আজকের সময়টা এটা যে চলে যাবে, আজকে মনে হয় 28 তারিখ, এই যে 28শে আগস্ট 2024, এটা যে এই সময়টা আজকে যে চলে যাচ্ছে আমার এই বাড়িতে। আমরা যখন একটা বাসা ছেড়ে আসি,
বা ছেড়ে দেই ভাড়াটিয়ারা, তখন ওই বাসার সাথে ওই বাড়ির সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িত থাকে। খুব খারাপ লাগে, বিশেষ করে আমরা গৃহিণী আমাদেরই খারাপ লাগে, কারণ সারাটা দিন তো আমরাই টাইম স্পেন্ড করি, আমরাই থাকি। তো ওই খারাপ লাগাটা আমার শুরু হয়ে গেছে, যে আমার খারাপ লাগছে যে চলে যাব। আসলে খারাপ লাগছে, যতই নতুন বাসায় যাই না কেন পুরান বাসার জন্য আমার খারাপ লাগে। যেমন আমি যে এই বাসায় এসেছি, এই বাসায় আসার আগে যে আরেকটা বাসায় ছিলাম, ওটাকে আমার ছেলেরা আমরা সবাই বলি চাচার বাসা, কারণ ওই দারোয়ানকে আমরা চাচা ডাকতাম। ওই বাসায় আবার বাড়িওয়ালা ছিল না। তো ওই চাচার বাসাটাতে আমার অনেক স্মৃতি, অনেক স্মৃতি বলতে আমার ছেলেদের 1 বছর থেকে 3 বছর, মানে 2 বছর, 1 বছর থেকে 2 বছর সময়টা ওখানেই কাটছে, ওখানেই ওরা বড় হয়েছে। আর তার আগের বাসাটাও ছেড়ে যখন আসছিলাম তখন একটু কান্না করেছিলাম, ওটাতে আমার 2 ছেলেরই জন্ম হয়েছিল। এই তো এইভাবে মায়া জড়ায় থাকে। আসলে কেউ ইচ্ছা করে বাসা ছাড়তে চায় না, বাসা ছাড়া এত সহজ না, অনেক খরচের ব্যাপার। আমি আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব। আমার মানে আমার ঘর পাল্টানোর আগে আমি কি কি প্রস্তুতি নিই, কিভাবে সব কিছু ম্যানেজ করি, আমি এই জিনিসগুলো মানে আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন আমি মুরগির মাংসটা ভিজিয়েছিলাম, ভিজাবো। তো এটা বের করেছি, আধা ঘন্টা হয়েছে, কিন্তু আমার ফ্রিজ কিন্তু নন ফ্রস্ট, কিন্তু তারপরেও দেখেন বরফ ছাড়িনি। আপনাদের আজকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। এরকম বরফে জমাট মাংস বা মাছ বা যে কোনো কিছুই যদি আপনি জমাট ছাড়াতে চান খুব দ্রুত, তাহলে ওইটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিবেন। বরফ কিন্তু লবণ মানে লবণ পাওয়ার সাথে সাথে বরফ গলে যায় তাড়াতাড়ি। আর এই যে দেখেন আমি কিন্তু লবণ মিক্স করে দিচ্ছি, এবং এটা এরপরে কিন্তু ছুটে যায়, আমার রান্না করতে সুবিধা হয়, আমার সময় বেঁচে যায়। তো এইটা আপনারা ট্রিক্স ফলো করতে পারেন, অর্থাৎ বরফ জমাট যে কোনো ফ্রোজেন আইটেমে আপনি লবণ দিলে, মানে মাছ মাংসতে লবণ দিলে ওটার জমাট তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর এইখানে হচ্ছে আমার বাচ্চাদের ওই যে বৃষ্টির দিন ছিল, স্ট্রিম নিতে হয়, নাক বন্ধ হয়ে যায় ওদের, ওই যে ডাস্ট অ্যালার্জি থেকে ঠান্ডাটা লাগে, কোল্ড অ্যালার্জি থেকে ঠান্ডাটা লাগে। তো বৃষ্টির দিন আবার উইন্টারে ওদের একটু এরকম স্ট্রিম নিতে হয়। তো স্টিম নেওয়ার সময় এই বোতল থেকে তাড়াহুড়ো করে যখন আমরা ওই স্টিমের ইয়েগুলো ঢালতে যাই, তখন কিন্তু পড়ে যায়, বেশি পড়ে যায়, আবার পড়ে না, এরকম কিন্তু একটা যুদ্ধ করতে হয়। তা আমি কি করি, আমি একটা আলাদা বক্সে এইভাবে আগে থেকে বের করে রেখে দিই, যাতে যখন ওই গরম পানিতে স্টিম নেওয়ার সময় হয় তখন যেন সুবিধা হয়, এই জন্য। আর এটা হচ্ছে আমার ওষুধের বক্স, ফার্স্ট এড বক্স। এখানে অনেক রকমের ওষুধ আছে, মানে আমাদের বড়দের যেগুলো যাবতীয় লাগে, কিছু অয়েনমেন্ট আছে, ঝান্ডু বাম আছে, টাইগার বাম আছে। ব্যথা বেদনার ওষুধ আমার বাসায় মনে হয় কমপক্ষে 7-8 পদের আছে। মানে আমার ব্যথা হয়, ওদের বাবার ব্যথা হয়, মানে ব্যথা বেদনার ওষুধ দিয়ে ভরা। জানি না পরবর্তীতে কি হবে আমাদের, আল্লাহ যেন সুস্থ রাখেন। আমার আসলে ওই যে পেইন মূলত হয় কি, ওই সিজারের যে পেইনটা, সেটা এখনও হয়, এটা যাচ্ছে না, যায় না। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর খুব বেশি হাঁটা চলা করলেও আমার কোমরে পেইন হয়, সেলাইতে পেইন হয়। আমি জানি না আপনাদের কারো হয় কি না। আমার তো আসলে প্রেগনেন্সি হিস্টোরিটা খুব 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 ভয়ঙ্কর ছিল, সেকেন্ড প্রেগনেন্সি স্টোরিটা, সেটা না হয় আরেকদিন শেয়ার করব। আর যাই হোক, ভিডিও রিলেটেড কথায় আসি। এখানে দেখেন ওষুধপত্র সব গুছিয়ে রাখছি, এবং ওষুধপত্রের সাথে আমি এই জেলিটা রাখি। এটা হচ্ছে ওষুধ বা যে কোনো জিনিসকে ভালো রাখে, এটা কিন্তু একটা ওষুধের প্যাকেটে পাওয়া যায়, অনেক কিছুর সাথে এই জেলি প্যাকেটটা দেয়। এটা আমি কি করি, এই ওষুধের এখানে রেখে দিই, যাতে আমার ওষুধগুলো ভালো থাকে, ড্যাম্প না হয়ে যায়। আর এই দেখেন আমাদের যে বৃষ্টি পড়লো, বৃষ্টিতে কত কাপড় জমেছে, শুকিয়ে গেছে এগুলো আমি আস্তে ধীরে সুস্থে ভাঁজ করে নিব। তো যেটা বলছিলাম, তো বাসা থেকে চলে যাব যেহেতু, অনেক মায়া কাজ করছে, অনেক খারাপ লাগছে একদম। যদি বলতে যাই, আসলে এই বাসাটা চেঞ্জ কখনোই করতাম না যদি কিনা এত প্রবলেমে না পড়তাম। মানে এই যে চুরি হওয়া, তারপরে নিচে দারোয়ান না থাকা, তারপরে যে পানি পড়া, সবচেয়ে মূল কারণ হচ্ছে যে পানি পড়ছে, এটাই খারাপ লাগছে। এটাই আসলে
বেশি কষ্ট দিয়েছে আমাকে। আসলে বাচ্চা সামলাবো, সংসারে কাজ করব না পানি পরিষ্কার করব, এই সব বিরক্ততা থেকেই আসলে বাসাটা চেঞ্জ করা। কিন্তু বাসাটা দেখেন অনেক সুন্দর। আপনাদের সাথে আরেকবার আমি একটু শেয়ার করি আমার বাসার সব কিছু। আর শেয়ার করার কারণ হচ্ছে এই যে গোছানো বাসা দেখছেন এখন, এখন যেরকম গোছানো দেখছেন, আমি কালকে থেকেই শুরু করব সব কিছু আস্তে আস্তে করে, মানে আস্তে আস্তে করে মানে গোছানো, বাসা চেঞ্জ করব বলে। আর এই গাছগুলো কিভাবে নিব জানি না, যেহেতু বাসাটা একটু দূরে, এখন তো ট্রাকে করে যাবে মালগুলো, তো মনে হয় ট্রাকে এভাবেই নিয়ে নিতে হবে। গাছগুলো বাঁচলেই হয়। আমি খুব কষ্ট করে এই গাছগুলোকে এত দূরে এনেছি। গাছ ঠাছ আমি কখনো এর আগে পালিনি, এটাই প্রথম। তো আমার হাতে এগুলোই হওয়া প্রথম গাছ। তো এই জন্য চিন্তা হচ্ছিল যে আল্লাহ, জিনিসপত্র কি ঠিক থাকবে, ভালো থাকবে। বাসা চেঞ্জ করা খুব কষ্টের একটা কাজ। আমি মানে বাসা চেঞ্জ করেছি তো জানি। আমার ওই যে বললাম যে একটা ব্ল্যাক কালার আলমারি, ডাবল ডোরের আলমারিটা ভেঙেই ফেলেছে। তো এই যে দেখেন আমার গোছানো সংসার, এই বাসাতে এই গোছানো সংসার আর মাত্র কয়েকটা দিন, এরপর তো চলেই যাব। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, ভালো লাগা কাজ করে, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করে যাই যে আমাকেও ভালোবাসেন, আমার কাজকেও ভালোবাসেন। আসলে ওই যে বলে না যে কাজ দেখেই মানুষ কিন্তু মানুষকে বেশি ভালোবাসে। আমি চেষ্টা করি যে আপনাদের যেন আমার কাজগুলো, আমার ট্রিক্সগুলো, এগুলো আপনাদের ভালো লাগে। আর এই যে দেখেন এগুলো গুছাতে অনেক সময় লাগবে, সময় তো লাগবেই, তাই আস্তে আস্তে করে আগে থেকে গুছিয়ে ফেলবো যাতে প্রেশার না পড়ে। ওই যে বললাম আমি অসুস্থ, আমার কোমরে ব্যথা হয়, তো সেজন্যই আসলে আস্তে আস্তে গোছাবো। তো গোছানো বাসাটাই আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরপরে নতুন ব্লগে হয়তো অগোছালো বাসাটা দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এর মধ্যে আপনারা যদি কেউ বাসা চেঞ্জ করে থাকেন, আমাকেও কিছু টিপস দিবেন, আমাকেও কিছু জানাবেন, আমি যেন আপনাদের কাছ থেকেও শিখতে পারি। এটাই। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।